চাল নিয়ে গিয়ে অনেকেই রান্না করে খায় না, ভাত রান্না করে গরুকে খাওয়ায়, ছাগলকে খাওয়ায়, মাছের খাবারে দেয়। এ কাজ দয়া করে করে দেবে, এটা অধর্ম। এটা এক কথায় অধর্ম। আপনার কার্ড কোনো অবস্থাতেই অন্য কারো হাতে দিয়ে বলবেন না আমার চালটা এনে দাও। চাল নেওয়ার পরে এই ইউনিয়ন পরিষদ থেকে বেরিয়ে গিয়েই ওই বাজারের মুখে চালের বস্তা বিক্রি করবেন না। যদি আমরা তা দেখতে পাই, টের পাই, ধরতে পারি, তাহলে আপনার কার্ড বাতিল করব। একই সাথে আপনাকে কিন্তু জেল জরিমানার মুখোমুখি হতে হবে। জগতে যা কিছুই ভালো, যা কিছুই মানুষের প্রয়োজন, তা মূল্য দিয়ে যেতে হবে। মূল্য না দিয়ে আপনি যা পাবেন তা দেখবেন টেস্ট করে অনেকটা পানসে, অতটা মূল্য মানুষ বোঝে না। বুঝতে পেরেছেন? এই যে পিডব্লিউডি কার্ড যে আপনারা পাচ্ছেন, এর বিনিময়ে কি আপনাদের কোনো মূল্য দিতে হয়েছে? কোনো মূল্য দিতে হয়েছে? একদমই না। কোনো মূল্য দিতে হয় না, কিন্তু এখন দিতে হবে। কার্ড হাতে পাওয়ার পরে কিছু মূল্য দিতে হবে। কেউ বলতে পারেন মূল্যটা কি? সঞ্চয়। দেখেছেন আপনারাও কত ট্যালেন্ট, কত বুদ্ধিমতী। হ্যাঁ, যেই বললাম যে এখন বই হাতে পাওয়ার পরে কিছু মূল্য দিতে হবে, তখন বললেন যে হ্যাঁ দিতে হবে, সেটা সঞ্চয়। ঠিক আছে? প্রতি মাসে আপনাকে 30 কেজি প্যাকেটজাত চাল খাদ্য ইউনিয়ন পরিষদ সসম্মানে ডেকে এনে আপনাকে দেবেন, বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে। আপনি যদি এই 30 কেজি চাল কিনে খেতেন, আপনার কিছু টাকা লাগবে, সেই টাকা কিন্তু 500 টাকা না, তারও বেশি। হ্যাঁ, 1000 টাকার নিচে তো নাই। আমরা তো আপনাকে 1000 টাকা সঞ্চয় রাখতে বলছি না, আমরা বলছি 220 টাকা সঞ্চয় রাখতে। প্রতি মাসে 220 টাকা জমা। কোথায় জমাবেন? আজকে এই বই নিয়ে গিয়ে একটা তফসিলি ব্যাংকে যাবেন। তফসিলি ব্যাংক হলো সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইরকম ব্যাংক। অবশ্যই ব্যাংক এশিয়া না, বুঝতে পারছেন? অনলাইন ব্যাংকগুলো না। এই ধরনের ব্যাংক যেগুলো আছে সেইগুলোতে যে আপনার এই বইটা নিয়ে যাবেন, সাথে 2 কপি আইডি ছবি, 1 কপি আইডি কার্ডের ফটোকপি, স্বামীর 1 কপি ছবি, স্বামীর আইডি কার্ডের 1 কপি ফটোকপি, এই নিয়ে বইটা নিয়ে এই যে কয়েকটা ব্যাংকের নাম বললাম, যে কোনো একটা ব্যাংকে গেলে আপনাকে 10 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দেবে। বুঝতে পেরেছেন? 10 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দেবে। এই অ্যাকাউন্টটা আপনার নিজের। এই অ্যাকাউন্টে প্রতি মাসে চাল দিতে আসার আগে আপনি 220 টাকা জমা দেবেন। তারপরে ওই স্লিপ সহ ইউনিয়ন পরিষদে এলে ইউনিয়ন পরিষদের যারা সংশ্লিষ্ট আছেন, চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মেম্বাররা, তারা সবাই মিলে আপনাকে ওইটা দেখে চাল দেবেন। বুঝতে পেরেছেন কথা ক্লিয়ার? 2 বছর পরে প্রতি মাসে জমাবেন। 2 বছরে প্রায় 5000 টাকা মতো চলবে নাকি? 5000 টাকা। এই 2 বছরের টাকা 2 বছর শেষে যখন চক্র শেষ হয়ে যাবে, তখন আপনি একসাথে তুলতে পারবেন। তো একসাথে যখন 5000 টাকা তুলবেন, তা দিয়ে 2টো ছাগলের বাচ্চা কিনতে পারবেন না? কেনা যাবে? কয়েকটা হাঁস মুরগি কেনা যাবে, কিছু শাকসবজি চাষ করা যাবে, প্ল্যান করা যাবে। কেউ যদি ভাবে আমার মেশিন আছে, 5000 টাকা দিয়ে আমি পুঁজি করে কিছু কাপড় এনে বাড়িতে রাখবো, গজ কাপড়, সিট কাপড়, এখান থেকে বিক্রি করবো, আর আমি দর্জির কাজ জানি, আমি সেই কাজও করবো। ছোট ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, সেটাও করতে পারবেন। এইরকম যে যেমন পারেন, যতটুকু পারেন চেষ্টা করবেন 2 বছর শেষে ওই টাকাটা একসাথে হাতে পেলে সেইটা দিয়ে সেটা করবেন। বুঝতে পেরেছেন? মূলত আপনাদের মনের ভেতরে একটা সঞ্চয়ী মনোভাব আসুক, সরকার এটা চেয়েছে। একই সাথে কিন্তু এই চাল দেবেন সরকার, একই সাথে একটা এনজিও আসবে, হয়তো 2-1 মাসের মধ্যেই এনজিও আসবে, যারা আপনাদের কিছু বেসিক বিষয়ে
ট্রেনিং দেবে। হতে পারে বাড়ির আঙিনায় শাকসবজি চাষ, হতে পারে গরু মোটা তাজা করা। বুঝতে পেরেছেন? এই ধরনের ছোট ছোট ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে তারা আপনাদেরকে ট্রেনিং দেবেন। তাহলে কি হচ্ছে? আপনার জীবনমানের পরিবর্তন হবে। আপনি আজকে যেমন আছেন 2 বছর পরে কি পরিবর্তন হবে? হবে। আপনাকে 2 বছর ধরে সরকার প্রতি মাসে আপনার বাড়ির চালের যোগান দিচ্ছে, প্রতি মাসে আপনাকে দিয়ে 220 টাকা ব্যাংকে রাখাচ্ছে, প্রতি মাসেই আপনার জন্য কিছু নির্দিষ্ট বিষয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, শেখাচ্ছে। এইভাবে এটা করো। তোমার বাড়ির সামনে একটা ডোবা আছে, ওই ডোবাটা কিভাবে একটু ঠিকঠাক করে কিছু মাছ চাষ করা যায় সেটাও শেখাচ্ছে। এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের বিষয় শেখাচ্ছে। তারপরে 2 বছর শেষে 5,000 টাকা হাতে ধরাই দিয়ে, আর ওই যে শিখলেন 2 বছর ধরে ট্রেনিং নিতে নিতে যে বিষয়গুলো, সেই দক্ষতা, এটাকে কি বলে? দক্ষতা। এই দক্ষতা সহ এই পুঁজিটা হাতে নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এরপরে যেন এসে আপনাকে ইউনিয়ন পরিষদের কাছে আবার চক্র শুরু হলে বলা না লাগে আমাকে আবার একটা কার্ড দেন। ঠিক আছে? নিজের এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। এটা মাথায় রাখবেন যে এই মানসিকতার পরিবর্তন হওয়াটা খুব দরকার। সারা জীবন আপনি পাবেন, আপনি খাবেন। এই ভবানীপুর ইউনিয়নে কি শুধুমাত্র এই কয়জন মানুষ আছে? আর 10 জনাই আছে। তাহলে তারা যে পাচ্ছে না, তাদের সুযোগ দিতে হবে না? সুযোগ দিতে হবে। ফলে 2 বছর পরে অবশ্যই আপনারা এসে ইউনিয়ন পরিষদ করবেন না যে আমাদেরকে চাল দেন, কার্ড দেন। ঠিক আছে? এই কথাগুলো মনে রাখবেন। যার কার্ড সে নিয়ে চাল নিতে আসবেন। আপনার কার্ড কোনো অবস্থাতেই অন্য কারো হাতে দিয়ে বলবেন না আমার চালটা এনে দাও। বোঝা গেছে? এটা বলবেন না। চাল নেওয়ার পরে এই ইউনিয়ন পরিষদ থেকে বেরিয়ে গিয়েই ওই বাজারের মুখে চালের বস্তা বিক্রি করবেন না। যদি আমরা তা দেখতে পাই, টের পাই, ধরতে পারি, তাহলে আপনার কার্ড বাতিল করে দেবে। একই সাথে আপনাকে কিন্তু জেল জরিমানার মুখোমুখি হতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব খুব সাবধান। আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যার অবস্থা ভালো, যিনি সচ্ছল, তাহলে তিনি এই কার্ড নিয়েন। কার্ড আপনি রেখে দেন। বলেন যে আমি মোটামুটি খাই, চলি ফিরি, আমার এই কার্ড লাগবে না বাবা, এই চাল নিয়ে আমি রান্না করে খাবো না। অতএব এটা কোনো গরিব মানুষ। ঠিক আছে? চাল নিয়ে গিয়ে অনেকেই রান্না করে খায় না, ভাত রান্না করে গরুকে খাওয়ায়, ছাগলকে খাওয়ায়, মাছের খাবারে দেয়। এ কাজ দয়া করে করে দেবে। এটা অধর্ম। এটা এক কথায় অধর্ম। অধর্ম কেবল মসজিদ, মন্দির, গির্জায় না গেলেই হয় তা কিন্তু। আপনি এরকম ধরনের কাজ করলে, অন্যায্য অন্যায় কাজ করলে সেটাও অধর্ম, এবং এর জন্য আপনার পাপের ঝুলি পূর্ণ হবে, ভারী হবে। আপনি এ কাজ করেন না। আপনার গ্রামের একজন দরিদ্র মানুষ খাবার পাচ্ছে না, অথচ আপনি চাল নিয়ে গিয়ে রান্না করে গরুকে খাওয়াচ্ছেন, মাছের খাবারে দিচ্ছেন বা চাল বিক্রি করে দিচ্ছেন। আপনি ওই দরিদ্রের হক মারলেন। বুঝতে পেরেছেন? ওই দরিদ্রের হক মারলেন। এটা অধর্ম নয়? কি মনে হয় আপনাদের কাছে? এটা করে দিন, এই কাজগুলো করে দিন। কতদিনের জন্য কার্ড পাচ্ছেন? এই কর্মসূচির নাম কি? বলতে না পারলে কিন্তু জরিমানা হবে। এই ব্যানারে লেখা আছে। আমাদের প্রশাসনিক কর্মকর্তা উনি সুন্দর করে উপস্থাপন করলেন, উনি বললেন। আপনারা তো শুনতেই আছেন। আমি আসার আগে থেকেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা একজনও বলতে পারবেন না এই কর্মসূচির নাম কি?